ফিটাল ইজেকশন রিফ্লেক্স ক্লিয়ার আছে কিনা সবার একটু বলে দাও। মানে পার্চুরেশন যখন হচ্ছে তো ফিটাল ইজেকশন রিফ্লেক্স যেটা মা এবং ফুললি ডেভেলপ প্লাসেন্টা দুজনে হাত মেলায়, মা আর বেবি দুজনে হাত মিলিয়ে বলে চল অনেক দিন তো একদম টেলিপ্যাথি দিয়ে কথাটা তো হলো, এবার সামনে আয়, ইটস টাইম ইজ ওভার, এবার চলে আয়, আর পাচ্ছি না। তখন বলে ওকে মা আমি চলে আসছি, দুজনে মিলে হাত মেলাবে। ফুলি ডেভেলপ ফিটাস অ্যান্ড মাদার দুজনে মিলে ডিসাইড করলো হচ্ছে এবার কি করা উচিত, ফিটাল ইজেকশন রিফ্লেক্স স্টার্ট করতে হবে। দুজনে মিলে এই ফন্দিটা আঁটলো, যেই ফন্দিটা আঁটলো সাথে সাথে কি হয়ে যাবে, একটা ছোট্ট কন্ট্রাকশন হলো। যেই না মাইল্ড কন্ট্রাকশন হলো সাথে সাথে খবর চলে গেল কোথায় না ব্রেনের কোথায়, হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস বললো ও আচ্ছা সময় হয়ে গেছে, দাঁড়া অক্সিটোসিন বার করছি। হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন বেরোলো। যেই হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন বেরোলো, অক্সিটোসিন কোথায় চলে যাবে, একদম যে মায়োমেট্রিয়ামে ইস্ট্রোজেন আগে থেকে অক্সিটোসিনের রিসেপ্টর বানিয়ে রেখে দেবে। কারণ এন্ড অফ প্রেগনেন্সি যখনই আসছে, প্লাসেন্টা আস্তে আস্তে উইক হচ্ছে, ইস্ট্রোজেনের অ্যামাউন্টটা বাড়তে থাকে, প্রোজেস্টেরনের অ্যামাউন্টটা কমতে থাকে। তো ইস্ট্রোজেন আগে এসে কি করে মায়োমেট্রিয়ামে অক্সিটোসিনের বসার জায়গা বানিয়ে দেয়, রিসেপ্টর বানিয়ে দেয়।